আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে গিগ ডিজাইন করতে হয়, পাবলিশ করতে হয় এই বিষয়গুলো। আমি স্ক্রিনটা শেয়ার করছি। গিগ রিসার্চের ক্লাস তো হয়েছিল আপনাদের, তাই না? কিভাবে গিগ রিসার্চ করতে হবে। তো আপনারা গিগ রেডি করেছেন কিনা আমাকে জানান। গিগ রেডি করেছিলেন? গিগ রিসার্চ তো দেখিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে যে সার্ভিসটা দিবেন সেটা নিয়ে গিগ তৈরি করেছেন কিনা। সিফাত করেছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? ফাইবার অ্যাকাউন্ট কার তৈরি করা হয়েছিল? অ্যালেক্স আপনার? অ্যালেক্স গিগ তৈরি করেছেন কিনা? মাইক্রোফোন আনমিউট করেন। না, বুক করা হয় নাই। আমি আসলে একটু এখনো চিন্তা করতেছি কোনটা ভর্তি করব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখি সিফাত কি বলে। সিফাত মাইক্রোফোন আনমিউট করেন। গিগ তৈরি করেছেন সিফাত? জি ম্যাম, আমি গিগ তো করছিলাম, আমি গিগ বানাইছি। তো আমার তো ফোন ইউজার, আমি তাই তো আমি তো করতে কোন পারবো না মনে হয়। সার্ভিসের উপরে? আমি ফেসবুক পেজ, এটা আমার ভালো লাগছে। আমি আচ্ছা, আমি ঠিক চাচ্ছি আছে। ফেসবুকের উপর কাজ করতে। আচ্ছা, ঠিক আছে। আর ma'am, আমার আরেকটা বিষয় আমি ক্লাসের শেষে বলবো না, সমস্যা না। আমার একটা আছে, তো সমস্যা হয়েছিল, আমি ওটা সমাধান পাইনি, ওটা আ- বলবো না, চাইছিলাম আচ্ছা, বলতে গ্রুপে বলতে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো গিগে আমাদের হচ্ছে ইমেজটা আগে তৈরি করে নেই আমরা, তারপর হচ্ছে গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখাবো। তো ফাইবারে ইমেজ গিগও দেওয়া যায়, ভিডিও গিগও দেওয়া যাচ্ছে। গিগের সাইজ হচ্ছে 1280 গুণন 769 পিক্সেল। তো ইমেজ ডিজাইনিং এর সময় মাথায় রাখবেন যে প্রত্যেকটা ব্র্যান্ডেরই আলাদা আলাদা একটা ব্র্যান্ড কালার থাকে, তাই না? যেমন ফেসবুক ব্লু কালার, লিঙ্কডইনও ব্লু কালার, ইউটিউব হচ্ছে রেড কালার, পিন্টারেস্ট রেড কালার। ঠিক আছে, তো এই ব্র্যান্ড কালারটাকে ফোকাস করে যদি হচ্ছে থাম্বনেলটা তৈরি করা হয় তাহলে দেখতে ভালো লাগে। আর যে যে সার্ভিসটা নিয়ে হচ্ছে গিগ দেবেন, অন্যান্য সেলাররা ইমেজ কিভাবে তৈরি করছে সেখান থেকে একটা আইডিয়া নেবেন। কপি করবেন না, মানে হুবহু ওইটার মতো তৈরি করবেন না। ওখান থেকে আইডিয়া নিয়ে তারপর তৈরি করবেন। তো আজকে ক্লাস পারপাস আমি আপনাদের ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশনের উপর গিগ দিয়ে দেখাবো। এরপর হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো যে যেই সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে হচ্ছে গিগ তৈরি করে গিগ পাবলিশ করবেন। সব গিগ পাবলিশ করার হচ্ছে ধরন একই, শুধুমাত্র ক্যাটাগরি আর সাব ক্যাটাগরিটা হচ্ছে সিলেকশনটা করে নিলে সব গিগ একই রকম ভাবে হচ্ছে ইয়ে করা হয়, পাবলিশ করা হয়। তাহলে কি নেটওয়ার্ক প্রবলেম করছে? আচ্ছা, একটা মিনিট পরে হচ্ছে আমি ক্লাসটা আবার কন্টিনিউ করছি। একটা মিনিট টাইম দিবেন আমাকে।
অ্যালেক্স, আপনার একটা ছবি আমাকে জুমের চ্যাট বক্সে দেন। কথা বলছি না তো।
আচ্ছা, তো আমরা ট্রাই করবো যে খুব বেশি এলিমেন্ট, খুব বেশি টেক্সট দিয়ে এটা যেন একদম মানে ক্লামজি না করে ফেলি। হ্যাঁ, যত সিম্পল রাখবেন ততই দেখতে ভালো লাগে। এটাকে আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার আগে আমি হচ্ছে এখান থেকে একটা টাইটেল দেব, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, ঠিক আছে? জেপিজি, কারণ আমরা হচ্ছে ইমেজটাকে এসইও করব। ইমেজ এসইও করতে হলে অবশ্যই ইমেজটাকে জেপিজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ইমেজটাকে এসইও করব। তো ইমেজ এসইও করার জন্য আমরা ইমেজটাতে আসব, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটন থেকে একদম হচ্ছে নিচে চলে যাবেন, এই যে শো মোর অপশনসে গিয়ে পরে এখান থেকে হচ্ছে প্রপার্টিস, ইমেজের প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে এই যে ডিটেইলস যে অপশনটা আছে এখানে আসবেন। তো এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলে হচ্ছে আপনার গিগের ইমেজে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে লিখবেন। এরপর সাবজেক্টে টাইটেলটাকে আরেকবার লিখবেন। রেটিং হবে হচ্ছে এখানে 5 স্টার রেটিং। তারপর ট্যাগে আপনাদের বলেছিলাম না যে একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে ট্যাগগুলোকে সংরক্ষণ করবেন। ওই ট্যাগগুলোকে হচ্ছে এখানে একটা একটা করে বসাবেন, একটা একটা করে লিখবেন আর এন্টার দিবেন। দিলে পরে না, সেমিকোলন দিলেন বা এন্টার দিলে হচ্ছে ট্যাগটা নিয়ে নেয়। এরপর আরেকটা কিওয়ার্ড লিখবেন। ঠিক আছে, তো আমি এখানে কিছু ট্যাগ দেই, যেমন ফেসবুক একটা ট্যাগ। দেওয়ার পর সেমিকোলন দিবেন, দেওয়ার পর আরেকটা লিখবেন। টাইপ করে লিখতে হবে, এটা কিন্তু কপি করে বসানো যায় না। ঠিক আছে, তো এখানে আমি অনেকগুলো ট্যাগ লিখেছি।
যত বেশি পারেন ট্যাগ দিবেন বা কিওয়ার্ড দিবেন। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে ট্যাগ গুলো দিয়ে দিলাম, এই ট্যাগ গুলোকে আমরা হচ্ছে কপি করব। সবগুলো হচ্ছে কপি করে নেবেন। এরপর কমেন্টে এসে এই ট্যাগগুলোকে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দিবেন। এরপর অথরে হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলের নামটা আমরা লিখব, বা ইউজার নেমটা আমরা লিখতে পারি। রয় না রে? রয়। এরপর ডেট, আজকের ডেট দেখাবে, প্রোগ্রাম নেম ক্যানভা। কপিরাইটে এসে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা দিতে পারি, অথবা আপনি আপনার হচ্ছে ফাইবার প্রোফাইলের যে ইউআরএলটা আছে, লিঙ্কটা আছে, সেটাও দিতে পারেন। আচ্ছা অ্যালেক্স, আপনার ফাইবার প্রোফাইলের প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে লিঙ্কটাকে কপি করে আমাকে চ্যাট বক্সে দেন। প্রোফাইলে ঢুকে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন। লিঙ্ক পুরোটা কপি হয়েছে? সেলফ ভিউ সহ কপি করেছেন কেন? আপনার প্রোফাইলে ঢুকে তারপর করেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা এডিট করে নিচ্ছি। এভাবে না তো, হয় নাই তো। সেলফ ভিউ শুধু এতটুকু লেখা এসছে। আচ্ছা লাগবে না, আমি এটা লিখতে পারবো, আমি লিখে দিচ্ছি। এতটুকু হচ্ছে আমাদের লিংক। ঠিক আছে, তো আমি এখানে আমাদের প্রোফাইলের লিংকটা দিয়ে দিলাম। এরপর এখানে যে যেগুলো আছে এগুলো এভাবেই থাকবে, আমরা সবকিছুকে অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাই করে এখান থেকে ওকে করে নিব। ব্যাস, তো আমাদের ইমেজটা হচ্ছে এসইও হয়ে গেছে। অ্যালেক্স, আপনি আমাকে ইয়ে দেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন দ্রুত।
এই দেখো বাংলা সিলেবাস দিয়েছে অরিত্রী, আমি তোমাকে পাঠালাম। হুম, দিয়েছি, দেখো চেক করো। আপনি দেখেন, আপনাকে একটা মেইল করেছি আমি। আপনি মেইলটা ওপেন করেন, ওখানে একটা হচ্ছে ফাইল পাঠিয়েছি, আর হচ্ছে একটা ইমেজ পাঠিয়েছি। ইমেজটা ডাউনলোড করে আপনার ডিভাইসে রাখেন, আর যেই নোটপ্যাডটা পাঠিয়েছি ওইটা ওপেন করে মিনিমাইজ করে হচ্ছে আপনার স্ক্রিনে রাখেন। এই দুটো কাজ হয়ে গেলে স্ক্রিনটা শেয়ার করে দেন, অ্যালেক্স। ছবি ডাউনলোড করেছেন? আচ্ছা ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্টে যান। ইয়েটা, ওই যে ইয়েটা দিলাম, নোটপ্যাডটা ওপেন করে মিনিমাইজ করে রাখেন, এটা থেকে হচ্ছে আমাদের ইয়ে নিতে হবে, এলিমেন্ট। ফাইবার অ্যাকাউন্টে যান। ফাইবারে যান, অ্যালেক্স। শুনতে পাচ্ছেন না আমাকে? দেখা যাচ্ছে না। আবার স্ক্রিন শেয়ার করেন। না, মাইক্রোফোন আনমিউট করেন, স্ক্রিন শেয়ার করেন। এখন দেখা যাচ্ছে? না, লোড হচ্ছে এখনো। এই আছি। এবার আছে, হ্যাঁ ঠিক আছে এবার। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ডেসক্রিপশন চেঞ্জ করেননি দেখি, একই রয়ে গেল। আসলে এখন এইটা নিয়ে কাজ করি নাই।
আচ্ছা, এগুলো সব ঠিক করতে হবে, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিগ দেওয়ার জন্য আমাদের প্রোফাইলে আসবো। প্রোফাইলে এখানে দেখবেন এই যে গিগস একটা অপশন আছে, গিগসে আমরা ক্লিক করব। চাচ্ছিলাম যে কুইক বুকের উপরে গিগস দিতে, হ্যাঁ এর জন্য এটা রিসার্চ করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দিয়ে যাব। তো টাইটেল, অ্যালেক্স আপনাকে যে নোটপ্যাডটা পাঠিয়েছি ওখানে টাইটেল আছে দেখেন। আই উইল এর বাকি অংশটুকু কপি করে এখানে বসান। আই উইল এর পরের অংশটুকু। ও মা, আবার কোথায় চলে গেলেন? বন্ধ করেন, এই ট্যাবটা বন্ধ করেন। ঠিক আছে এখন না, দেখা যায়। দাঁড়ান। দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে এই যে ক্রিয়েটের পরে যে কমাটা আছে, এটা এটা মুছে দেন। ঠিক আছে। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে দিয়ে দিবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করেন। ঠিক আছে, এরপর সার্ভিস টাইপটা হবে এখান থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও দেওয়া যায়, আবার প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটাও দেওয়া যায়। তো এই কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে, ফেসবুক পেজ ক্রিয়েট করা। তো এটা দিতে পারেন চাইলে, অথবা প্রোফাইল সেট আপও দেওয়া যায়। প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশনও দেওয়া যায়, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিচ্ছি। এরপর এখান থেকে প্ল্যাটফর্ম টাইপটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। এরপর ম্যানেজমেন্ট টুলস এটা রিকোয়ারমেন্ট না, ইন্ডাস্ট্রিটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো কি ধরনের ইন্ডাস্ট্রি হচ্ছে পেজ আপনি সেট আপ করবেন সেটা। তো এখান থেকে আহ, আমরা রেন্ডমলি সিলেক্ট করে দিতে পারি, যেমন ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, এটা এটা দিতে পারি। ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল দিতে পারি, ফুড বেভারেজ দিতে পারি। তারপর এখান থেকে হেলথ ওয়েলনেস, বিউটি কসমেটিক। ক্লিক হয় না কেন? বিউটি কসমেটিকে ইয়ে করেন, ক্লিক করেন। আচ্ছা, এরপর এখান থেকে আর্ট এন্ড ডিজাইন দিতে পারেন, অথবা নিচে যান তো দেখি। এখান থেকে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমটা দিয়ে দেন একদম শেষে। ঠিক আছে। এরপর আমরা একটু নিচে যাব। এখানে ওই যে আমি বললাম না যে 5টা পজিটিভ ট্যাগ আমরা হচ্ছে রেডি করব, ওই ট্যাগগুলো এখানে লিখবো। তো আমি ট্যাগ দিচ্ছি হচ্ছে ফেসবুক,
পেজ, এটা একটা ট্যাগ দিব, লিখে লিখে এন্টার দিবেন। একটা একটা ট্যাগ লিখবেন আর এন্টার দিবেন। ঠিক আছে, তো এখানে পাঁচটা ট্যাগ আমরা দিয়ে নিলাম, দিয়ে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করব। তো এখানে একটা ঝামেলা করতেছে, এটাকে স্পেশাল ক্যারেক্টার মনে করতেছে। আচ্ছা, এটা মুছে আরেকবার লিখি। মোছা যাচ্ছে না। অ্যালেক্স, এই ফেসবুক বানানটা মুছেন। এখানে লেখেন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ফর ইউ। প্রফেশনাল এই শব্দটা জুড়ে দেন। ফেসবুক বিজনেস পেজ ফর ইউ। ওই ফেসবুক আচ্ছা। আর কি বললেন সাথে? আচ্ছা, ফেসবুকের এফটা ক্যাপিটাল লেটারে দেন। ঠিক আছে, এবার নিচে সেভ করার চেষ্টা করেন। এটাই বারবার দেখাচ্ছে নাকি ট্যাগের মধ্যে কোনো ঝামেলা দেখাচ্ছে, দেখি তো। নিচে যান তো আরেকবার। আরো। আচ্ছা, এখানে একটা ট্যাগ বড় হয়ে গেছে, এই যে ফেসবুক বিজনেস পেজ যেটা, এই ট্যাগটা বড় হয়ে গেছে। মানে 20 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। আরেকটা লিখে দিচ্ছি আমি, শুধু বিজনেস পেজ দেই। বিজনেস পেজ। এটা পুরোটা মুছেন, মুছে আরেকবার লিখি। অনেক সময় এরকম ঝামেলা করে। ঠিক আছে, তো কয়েকবার হচ্ছে একটু ট্রাই করলে ঠিক হয়ে যাবে। আপনি তো মনে হয় অন্য টাইটেলটা হচ্ছে ইয়ে করেছেন। টাইটেলের সাথে যেটা আছে ওইটা কপি করেন। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস ফর ইউ এরকম একটা টাইটেল আছে, দেখেন ওইটা কপি করেন। এটাই তো, এই যে উপরে এটা আই উইল। আই উইলের পরের অংশটুকু কপি করেন। এবার দেখেন তো ইয়ে হয় কিনা, সেভ হয় কিনা দেখেন নিচে গিয়ে। আচ্ছা, আপনি ছাড়েন, আমি করছি, ছেড়ে দেন। এদিকে আচ্ছা, রিমোটটা আরেকবার দেন, কাজ করে না কেন? রিমোটটা আরেকবার দেন তো।
এখান থেকে এত কষ্ট হচ্ছে লিখতে। কি অবস্থা! তানিয়া আক্তার স্ক্রিনে কেন দাগাচ্ছেন? তানিয়া, এটা মুছেন। কি যে করেন না ক্লাসে বসে বসে! এটা নেক্সট হচ্ছে না। নেক্সট করেন তো অ্যালেক্স এটা। গট ইট দিয়ে দেন, ব্যাস। আর এগুলো কি হিবি জিবি করেছেন? অ্যালেক্স, এটা আপনার ওখান থেকে মুছতে হবে। পারবেন? আচ্ছা, আরেকবার স্ক্রিনটা শেয়ার করে দেন। ক্লাসে বসে বসে আর কোনো কাজ পায় না। রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করে দেন। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এই যে তিনটা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে প্যাকেজের নাম দিব, ডিসক্রাইব করব, আর হচ্ছে ডেলিভারি টাইম আর কি কি লাগবে সেগুলো হচ্ছে দিয়ে দিব। তো প্যাকেজের নাম আপনি যে কোনো নাম রাখতে পারেন। তো আমি ইউজুয়ালি যেগুলো ব্যবহার করি, আমি হচ্ছে নাম, বেসিকটাকে সিলভার বলি, স্ট্যান্ডার্ডটাকে গোল্ড নাম দেই, আর প্রিমিয়ামটাকে হচ্ছে প্ল্যাটিনাম। আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তো এখানে বেসিকে কি সার্ভিস দিবেন সেটা লিখবেন, স্ট্যান্ডার্ডে কি সার্ভিস, প্রিমিয়ামে কি সার্ভিস এটা লিখবেন। অ্যালেক্স, আপনার নোটপ্যাডের মধ্যে আছে দেখেন, ওটা কপি করে এনে এখানে পেস্ট করেন। নোটপ্যাডটাতে দেখেন আছে। ওকে। হুম, একটু সাজিয়ে দেন। বেশি দিবে না? হ্যাঁ, এটা ইয়ে করেন আপনি, ওই যে উপরে একদম প্রাইসিং সহ কপি করেছেন কেন? এই যে এফবি পেজ ক্রিয়েট এর উপরের অংশটুকু মুছে দেন। এখানে, এখানে কি ছিল? একবার কপি করে দিই। পুরোটা মুছে যাচ্ছে তো।
কপি আমি এতটুকু শুনলাম। আচ্ছা, ঠিকভাবে কপি করে নিয়ে আসেন, প্রাইসিং লাগবে না, শুধুমাত্র যেই সার্ভিসটা দিবেন ওইটুকু শুধু ইয়ে করেন। ঠিক আছে, এরপরে যান, স্ট্যান্ডার্ডটা কপি করে নিয়ে আসেন। প্রিমিয়ামটা নিয়ে আসেন। ঠিক আছে, এরপর ডেলিভারি টাইমটা আমরা দিব। তো ধরেন বেসিকটা আমরা হচ্ছে 2 দিনে ডেলিভারি করব। এটাকে ড্রপ ডাউন করেন, ডেলিভারি টাইমটা 2 দিন দিয়ে দেন। 2 ডেজ, হ্যাঁ। আর স্ট্যান্ডার্ডটা 3 দিনে দেন, আর প্রিমিয়ামটা 5 দিনে দেন। নিচে যান। হ্যাঁ, 5 দিন। ঠিক আছে। নাম্বার অফ প্ল্যাটফর্ম একটাই, একটা একটা করে থাকবে। এরপর এখানে আমাদেরকে হচ্ছে টিক দিয়ে দিতে হবে। আহ, যেমন পেজ অ্যান্ড চ্যানেল ইভালুয়েশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডে থাকবে, তারপর হচ্ছে প্রিমিয়ামে থাকবে, তারপর কন্টেন্ট ক্রিয়েশন। এটা ক্লিক হয় না আমার এখান থেকে, কেন যেন হচ্ছে না, আজকে রিমোট কাজ করছে না। এই বক্সগুলো একটু ক্লিক করে দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ। এটা দেখেন অন্য কিছু দেওয়া যায় কিনা। এটা একটু ড্রপ ডাউন করেন তো। এটা ওরা বেসিকটা 7 দিন, 1 দিন, 7 দিন, আচ্ছা এটা থাকে, এটা চেঞ্জ করার দরকার নাই। এরপর আর একটু নিচে যান। 1 মিনিট, হ্যাঁ এখানে রাখেন। তো এখানে অ্যাকশন প্ল্যানটা আপনি শুধুমাত্র হচ্ছে ইয়েতে দিয়ে দেন, এটাতে দিয়ে দেন, রিপোর্টিং দেওয়ার দরকার নাই। এরপর রিভিশন, আপনি হচ্ছে আনলিমিটেড দিতে পারেন বা 2 বা 3 বার দিতে পারেন। রিভিশন মানে হচ্ছে কোনো কাজ যদি বায়ারের পছন্দ না হয় সেক্ষেত্রে সে আপনাকে এটা আরেকবার করতে দিবে। ঠিক আছে। তো এখানে সিলেক্ট করেন, রিভিশনটা ড্রপ ডাউন করেন, 2 বার 3 বার এটা আপনার খুশি মতো দিয়ে দেন। হ্যাঁ, সবগুলোই, স্ট্যান্ডার্ডেও, হ্যাঁ প্রিমিয়ামেও। এরপর প্রাইসিংটা দিয়ে দেন। প্রাইসিং এর ক্ষেত্রে $15 দেন বেসিকটা, আর স্ট্যান্ডার্ড দিয়ে দেন 25 বা 30। না 30 না, 30 বেশি হয়ে যায়। আচ্ছা, $5 বেশি দেন, 20 দিয়ে দেন। আর প্রিমিয়াম দিয়ে দেন 25। ঠিক আছে, আরো নিচে যান। ঠিক আছে। এরপর এখানে কিছু এক্সট্রা সার্ভিস যদি বায়াররা চেয়ে থাকে, যেমন বেসিকটা আমরা দিয়েছি কত, যে 2 দিনে ডেলিভার করব, তাই না? তো এটা যদি কেউ বলে যে আমাকে 1 দিনের মধ্যে ডেলিভারি করো, মানে এক্সট্রা সার্ভিসটা এটা সিলেক্ট করেন, তাহলে আপনি 1 দিনে যদি এটাকে করেন তাহলে বায়ার আপনাকে এক্সট্রা $5 পে করবে। তাকে পে করতে হবে, হ্যাঁ ওইভাবে হচ্ছে সিলেক্ট করে দেন। দেন 1 দিন দেন, $5। ঠিক আছে, স্ট্যান্ডার্ডটাও সেম। 1 দিনে যদি কেউ স্ট্যান্ডার্ডের সার্ভিসটা চায়, এক্সট্রা $5 সে পে করবে আপনাকে। প্রিমিয়ামেও তাই। আচ্ছা, এরপর নিচে যান, আরেকটু নিচে যান। ঠিক আছে, এগুলো আর লাগবে না, একদম নিচে গিয়ে সেভ করে দেন। আচ্ছা, প্রাইসিং আপনাকে বাড়াতে হবে। থার্টি $30, এটা আমি মনে মনে ভাবছিলাম যেটা আসবে।
মানে এখন হচ্ছে বেসিক প্যাকেজটা $30, $30 দিতে হবে, হ্যাঁ। তারপরেরটা দিয়ে দেন 35, 35 নেয় কিনা, হ্যাঁ নিবে। 40 দেন। ঠিক আছে, এবার সেভ করেন। এরপর আপনার ওই নোটপ্যাডের মধ্যে দেখেন একটা ডেসক্রিপশন লেখা আছে, ওইটাকে কপি করে এনে এখানে বসান। আরো বড় তো, অনেক বড়, আপনি দেখেন ওখানে। ডেসক্রিপশন পুরোটা কপি করে নিয়ে আসেন। ঠিক আছে, তো এগুলোকে আমরা একটু সাজিয়ে নিতে পারি। ঠিক আছে। যেমন এখানে কিছু এলিমেন্ট আছে দেখেন, একটু উপরে যান। না না, ডেসক্রিপশনটা একটু উপরে নেন। ব্যাস, যেমন এই যে প্রথম যে প্যারাটা, আরো উপরে, আরো, এই যে প্রথম যে প্যারাটা আছে, হ্যাঁ এটাকে আমি হাইলাইটেড করতে চাচ্ছি বা একটু বোল্ড করতে চাচ্ছি, তো এটাকে সিলেক্ট করে এই বোল্ডে ক্লিক করলে এই লেখাটা একটু বোল্ড হয়ে যায়। ঠিক আছে। তারপর এখানে সার্ভিসেস, এই শব্দটাকেও হচ্ছে আমি একটু বোল্ড করব। তো এটাকে সিলেক্ট করে নিয়ে বোল্ডে ক্লিক করলে এটা একটু বোল্ড হয়ে যাবে। তো সার্ভিসেস আই অফার, এভাবে লিখে দেন। সার্ভিসেস আই অফার। ও, এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, সবগুলো যেহেতু ক্যাপিটালে আছে। ওকে। এরপর এই যে যে সার্ভিসগুলো আছে, ঠিক আছে, এগুলোকে আমরা হচ্ছে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট দিয়ে ইয়ে করে নিতে পারি। যেমন দেখেন এখান থেকে সিলেক্ট করে নেই। এভাবে সিলেক্ট করে নিয়ে এই যে 1 2 3 4, মানে বুলেট দিয়ে অথবা হচ্ছে নাম্বার দিয়েও আপনি করতে পারেন। তো আমি বুলেটটা দিলাম, এখানে একটা স্পেস পড়েছিল, এই কারণে এখানে স্পেসটাতে সহ বুলেট চলে আসছে। তো এগুলোকে রিমুভ করা যাবে। আরো আছে, একটু চেক করে নেন আর কোথাও ভুল আছে কিনা। নাই। ঠিক আছে। তারপর হোয়াই চুজ মাই সার্ভিস, এটাকেও একটু বোল্ড করে দেই। আর এই লেখাটাও একটু ক্যাপিটাল লেটারে করে দেন, হোয়াই চুজ মাই সার্ভিস। কারণ সার্ভিসেস উই অফার এই শব্দটা, এই সেন্টেন্সটাও হচ্ছে আমরা ক্যাপিটালে লিখেছি। হোয়াইটা ঠিক করেন, হোয়াই হোয়াই। ঠিক আছে, আর একটু নিচে যান। ওকে। নোট, নোটটা চাইলেও আপনি বোল্ড করে দিতে পারেন।
ওই যে প্যাকেজেস এই শব্দটা কিন্তু এখানে চলে আসছে, এটা মুছেন। আর এখানে একটা ইয়ে দিয়ে এন্টার দিয়ে থ্যাঙ্কস জানিয়ে দেন, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ। ঠিক আছে, ফুল স্টপ দেন। ওকে, ঠিক আছে, তো আমরা হচ্ছে নিচে চলে যাব। স্ক্রল করেন নিচে, নিচে চলে যান, আরো আরো। ব্যাস, এখানে হচ্ছে এফএকিউ, মানে কোয়েশ্চেন প্লাস অ্যান্সার গুলো আমরা অ্যাড করব। আপনি দেখেন নোটপ্যাডের মধ্যে কোয়েশ্চেনও আছে অ্যান্সারও আছে। কপি করে নিয়ে আসেন, অ্যাড কোয়েশ্চেনে গিয়ে আগে কোয়েশ্চেনটা দেন, তারপর হচ্ছে অ্যান্সারটা দেন। কোশ্চেন কোনটা, অ্যান্সার কোনটা দেখা যাচ্ছে কি? না, কোয়েশ্চেন আসে নাই তো, কপি করেন না মানে এফএকিউ। আমি এফএকিউ ওয়ান আছে, তারপরে কোশ্চেনে কিছু মানে ওখানে কিছু লেখা নাই। আছে তো। ক্রিয়েটিং এ বিজনেস পেজ অর ফেসবুক ফ্যান পেজ উইথ, কি লেখা বুঝি নাই। কপি করি। আচ্ছা, আমি আপনাকে জুমের চ্যাট বক্সে দিচ্ছি, 1 মিনিট, 1টা মিনিট সময় দিবেন আমাকে। অ্যালেক্স দেখেন, আপনাকে পাঠিয়েছি আমি জুমে, ওইটা থেকে কপি করে দেন আর স্ক্রিনটা শেয়ার করে দেন। আহ, প্রথম যেটা আছে সেটা দিলাম, হ্যাঁ, ঠিক আছে তো। কিন্তু কোশ্চেনের এখানে তো কিছু কোয়েশ্চেনটা আগে কপি করে দেখি কোয়েশ্চেন নাই, এটা বসাতে হবে তো। দেখা যাচ্ছে না। কোশ্চেন তো যেটা দিয়েছেন চ্যাট বক্সে, ওখানে কোশ্চেন নাই। বুঝি না। চ্যাট বক্সে যেখানে দিয়েছেন এফএকিউ 01 ডট, তারপরে তো ওখানে ফাঁকা। কোয়েশ্চেনটা সহ তো গিয়েছে। আমি পুরোটাই কপি ও করেছি। আচ্ছা, দাঁড়ান, কোথায় আছে এখন? লিখে দেন যে হোয়াই শুড আই নিড আ ফেসবুক বিজনেস পেজ।
অ্যাড করে নেন। হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক দেন, এফএকিউ তো কোয়েশ্চেন মার্ক দেন। অ্যাড করেন, এরপরে 2 নাম্বারটা দিয়ে দেন। অ্যাড দিব? জি, অ্যাড করে নেন, সেভ করেন। ও, দুইটাই থাকবে? হ্যাঁ, সেভ তাহলে করেন। ক্যান্সেল দিব? আচ্ছা, এখান থেকে হচ্ছে রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টসে হচ্ছে আপনার বায়ারের কাছ থেকে কি কি লাগবে সেটা আপনি এখানে বলে দিবেন। ঠিক আছে, একটু উপরে যান। হ্যাঁ, এখানে এই যে অ্যাড নিউ কোয়েশ্চেন, এটাতে ক্লিক করেন। এটা না, ওই যে ব্লু কালার যে লেখাটা, অ্যাড নিউ কোয়েশ্চেন। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রি টেক্সটে আমরা লিখে দিব যে বাইরের কাছ থেকে আমাদের কি লাগবে। তো ঠিক আছে, যে বাইরের কাছ থেকে আমাদের ফেসবুক পেজ সেট আপ করার জন্য কি লাগে, তার হচ্ছে বিজনেস ডিটেইলসটা লাগে, আর হচ্ছে তার ওয়েবসাইটের লিঙ্কটা। ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে গেলে আর কিছু হচ্ছে প্রয়োজন হয় না। তো এটাকে আমরা অ্যাড করে নিব, তারপর হচ্ছে সেভ করে নিব। এরপর এখানে এসে আমাদের হচ্ছে ইমেজটা আমরা দিব। তো ভিডিও গিগও দেওয়া যাচ্ছে 75 সেকেন্ড, হ্যাঁ 75 সেকেন্ডের ছোট ভিডিও হচ্ছে আমরা দিব। আর ইমেজের ক্ষেত্রে এখানে হচ্ছে ইমেজ দেওয়া যায় 3টা। তো একটা হচ্ছে আপনার মেইন যে ইমেজটা আমরা তৈরি করেছি, এটা সাথে যদি আপনারা কোনো ওয়ার্ক স্যাম্পল দিতে চান সেক্ষেত্রে সেটাও দেওয়া যায়। তো এখান থেকে আমরা ব্রাউজ করব, ইমেজটা হচ্ছে এখান থেকে বসিয়ে দিব। ওপেনে ক্লিক করেন, তো হয় নাই। আচ্ছা, তো ইমেজ চলে আসছে। এরপর এখানে হচ্ছে আমরা ডকুমেন্ট কিছু দিতে চাইলে দিতে পারি, কিন্তু ডকুমেন্ট দিলে পিডিএফ ফাইলে দিতে হবে, পিডিএফ আকারে দিতে হবে। তো সেভ করে নিব, সেভ করেন।
আর একটু নিচে, আরো আরো। তো এখানে জিজ্ঞেস করছে যে আর ইউ এ ইউএস পারসন, নো দিয়ে দেন, সেভ করেন। এরপর আরেকটু নিচে যান, আইডেন্টিটি ভেরিফিকেশনে, হ্যাঁ এটা ক্লোজ করে দেন, ক্লোজ। হ্যাঁ, ভেরিফাইয়ে যান। এটা আউটসাইড অফ মাই প্রাইমারি জব, ওইটা সিলেক্ট করেন। পিঠটাতে ইয়ে করে দাও। হ্যাঁ, নেক্সট করেন। গো ব্যাক টু গিগ। ব্যাস, নিচে এসে পাবলিশ করেন। নিচে যান, আর একটু নিচে যান। ডান করে দেন। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের গিগটা হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে, হ্যাঁ, গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা 24 ঘন্টা হচ্ছে আন্ডার রিভিউতে থাকে। 24 ঘন্টা পরে আস্তে আস্তে হচ্ছে ইমপ্রেশন বাড়ে। আর ফাইবারে গিগ দেওয়ার পর অবশ্যই একটা লম্বা সময়, 15 থেকে 16 ঘন্টা হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। বিশেষ করে রাতের দিকে ট্রাই করবেন হচ্ছে অ্যাক্টিভ থাকতে। আর অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে ধরেন আপনি ফাইবারে আসবেন, আপনার ড্যাশবোর্ডে থাকবেন, অথবা আপনার প্রোফাইলটা দেখবেন, অথবা আপনার এখানে মাই বিজনেসে গিয়ে হচ্ছে গিগটাকে দেখতে পারবেন। ঠিক আছে, 5-10 মিনিট পর পর এসে এগুলো একটু হচ্ছে ইয়ে করবেন, স্ক্রল করবেন। তো তখন হচ্ছে আপনাকে অ্যাক্টিভ দেখাবে। তো ট্যাব ওপেন করে যদি ফেলে রাখেন তাহলে কিন্তু একটু পরেই অফলাইনে দেখায়, 5-10 মিনিট পরে এটা দেখায় যে সেলার অফলাইনে আছে। তো একটু রিফ্রেশ দেওয়া, রিলোড দেওয়া, প্রোফাইলে যাওয়া, অন্যদের গিগ ভিজিট করা, এইভাবে হচ্ছে একটা লম্বা সময় ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশনও হবে না, ক্লিকও হবে না, অর্ডারও আসবে না। ঠিক আছে? তো ঠিক আছে অ্যালেক্স, আপনার কোনো এখানে যে প্রশ্ন থাকলে মেসেজটা প্রশ্ন আসবে, করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে যে মেসেজটা আসবে এটা কি এই যে এখানে মেসেজ অপশনে আসবে? হ্যাঁ, এই বক্সে আসবে, এই বক্সেও আসবে, আর নোটিফিকেশনেও এটা কি দেখাবে, মোবাইল থেকে ইমেইলেও ব্রাউজ করা আসবে। যাচ্ছে? হুম। মোবাইল থেকে মোবাইলে প্লে হ্যাঁ, স্টোরে? আপনার অ্যাকাউন্ট আপনি, আপনার যতগুলো ডিভাইস আপনি ইউজ করেন সবগুলোতে একসাথে লগ ইন রাখতে পারবেন, যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে। ঠিক আছে? হ্যাঁ, আপনি একটা প্রবলেমে পড়লাম বুঝি নাই। লিঙ্কডইনে। হ্যাঁ, এখানে বলছি লিঙ্ক, দাঁড়ান একটু দেখাই। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা আমার সিকিউরিটি ভেরিফিকেশনে খুবই সমস্যা হচ্ছে। লিঙ্কডইন প্রোফাইল কি রেস্ট্রিক্টেড? হ্যাঁ, রেস্ট্রিক্টেড থাকলে ভেরিফাই করে নিতে হবে। কিন্তু হচ্ছে না, আমি আসলে আপনি এটা বুকমার্ক থেকে কেন যাচ্ছেন? লিঙ্কডইন লিখে সার্চ করে ওইভাবে ঢুকেন, পরিষ্কারভাবে লিঙ্কডইন সার্চ করে তারপর ঢুকেন। হ্যাঁ, সাইন ইন করেন। আপনার অ্যাকাউন্ট কি পুরনো অ্যাকাউন্ট না নতুন? আপনি ওই যে করে দিলেন এখানে এই এই পর্যন্ত আসার পরে আর আর মোবাইল দিয়ে আমি চেষ্টা করছিলাম, কিন্তু যখন ওই যে এনআইডি ছবিটা তুলছি ওটা কয়েকবার তুলছিলাম, ওরা বলতেছে এটা ক্লিয়ার। তারপরে আর হচ্ছে না, মানে আর দেখাচ্ছে না ভেরিফাই, এই একটা সমস্যা আচ্ছা, মানে নিজের ক্লিয়ার নিজের ফটো মোবাইল। হতে হবে। হ্যাঁ, ক্লিয়ার ফটোটাকে একটু স্ক্যান করে নেবেন, স্ক্যান করে পিএনজি ফরম্যাটে হচ্ছে সাবমিট করবেন। এটা কি ল্যাপটপ দিয়ে করা যাবে? হ্যাঁ, ল্যাপটপ দিয়ে ইজি হবে। কি হবে আমার তো দেখা নেই, যে এই পর্যন্ত আসছি তারপর আর হচ্ছে না। আচ্ছা, তো আপনি ল্যাপটপ থেকে ইমেজটাকে স্ক্যান করে আমার স্ক্যান পিএনজি করা আছে। পিএনজি ফরম্যাটে নেন, পিএনজি ফরম্যাটে কনভার্ট করে তারপর মোবাইল থেকে করেন, আপনার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে তারপর হচ্ছে শেয়ার করেন।
এটা মোবাইলই লাগবে, কাকে, আপনাকে? মোবাইল ডিভাইস থেকে করতে হবে, আমাকে না। আচ্ছা, মোবাইল ডিভাইস থেকে মোবাইলে আমি চেষ্টা করছিলাম, হ্যাঁ, গতকালকে। কিন্তু 4-5 বার যখন ওই যে এনআইডি ছবি তুলে দিয়েছি, তারপরে ওরা আর এটাকে আচ্ছা, রেসপন্স হয়তো বা আপনি মানে কি ওরা ইয়ে মানে রেসপন্স অনেকবার করে ফেলেছেন এই কারণে ওরা ইয়ে করছে, আবার হ্যাঁ কিছুদিন পরে এইটাই। ট্রাই করেন। কতদিন, 1 সপ্তাহ? হ্যাঁ, ট্রাই করে দেখেন। এটাই একটু তার সমস্যা আগে হচ্ছে। ছবিটাকে হচ্ছে ভালো মতো স্ক্যান করে নিয়ে পিএনজি ফরম্যাটে আপনি নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করেন। উর্মি বলেন। হ্যালো ম্যাম, কেমন আছেন? কয়টা ডিভাইসে জয়েন হয়েছেন? ভালো আছি, প্রশ্ন বলেন। আচ্ছা ম্যাম, আমি হচ্ছে ফাইবারটা খুলেছিলাম প্রায় 3.5 মাস আগে। আমি এখানে অলরেডি 2টা গিগ আপলোড দিয়েছি। এখন প্রথম অবস্থায় তো বললেন যে 4টার বেশি দিতে পারবো না। এখন আমি কিভাবে কি করব? আর আমার ওইখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ছিল না, আমার গিগটা ছিল ডাটা এনোটেশনের উপর। তো আরো দুইটা গিগ দিয়ে দেন, একই তো, প্রসেস তো একই। ম্যাম শুনতে পাচ্ছেন? বলছি দুইটা গিগ যেভাবে দিয়েছেন বাকি দুটো একইভাবে দিবেন। এখানে তো আর অন্য কোনো প্রসেস না, প্রসেস তো সব একই। ম্যাম ডিসক্রিপশন সব কি আমি চেঞ্জ করে দিব নাকি ওটা রেখে আমি এটা আবার দিতে পারবো? প্রোফাইল ডেসক্রিপশন চেঞ্জ করবেন, যদি এই সার্ভিস দেন স্কিল চেঞ্জ করবেন, প্রোফাইল ডেসক্রিপশন চেঞ্জ করবেন। আর যদি আমি ওটা একদম ডিলিট করে দিতে চাই তাহলে আমি কি করব? যে ওটা নিয়ে আমি এখন কাজ করব না, আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করব, তাহলে আমার করণীয় কি ডিজিটাল হবে? মার্কেটিং নিয়ে হচ্ছে ডেসক্রিপশন লেখেন, ওই গিগ গুলো ডিলিট করে নতুন ভাবে গিগ তৈরি করেন। ডিলিট করা যাবে? জি। ও, আর ম্যাডাম হচ্ছে এখানে তো আপনি হচ্ছে আজকে ফেসবুক পেজ ক্রিয়েট, অপটিমাইজেশন, সেটআপ এগুলো দেখালেন, আর বাকি যে কাজগুলো দেখিয়েছিলেন যেরকম ডাটা এন্ট্রি, লিঙ্কডইন প্রোফাইল সেটআপ, পিন্টারেস্ট, ওইগুলোর জন্য কি আলাদা আলাদা গিগ হবে না এখানে স্কিল গুলো অ্যাড করা যাবে? আলাদা আলাদা গিগ হবে। আমরা কি 4টার বেশি গিগ আপলোড দিতে পারবো না, তাই তো? জি। ওকে ম্যাম। সিফাত বলেন। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম এখানে যে আপনি 16 ঘন্টা 15-16 ঘন্টা অ্যাক্টিভ থাকতে বলছেন, তো আমি যদি এভাবে মানে কত মিনিট করে থাকতে হবে একটু বলবেন? এখন আমি কি এটা মিনিটে কনভার্ট করে তারপর বলবো? না 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 ম্যাম, আসলে কত মিনিট থাকলে ওখানে আমার জন্য ভালো হবে ওটা বলতে হবে, কারণ আমি তো একটা চাকরি করি, আমি তো সবসময় থাকতে পারবো না, তাই জিজ্ঞেস। মোবাইলটা তো হাতে থাকে, মোবাইলে একটু হ্যাঁ, পর মোবাইল পর হাতে থাকে, রিফ্রেশ তা দেবেন। আপনি তো দেখার জন্য ওটা আর কি। মোবাইলে একটু পর পর হচ্ছে রিফ্রেশ দিবেন, প্রোফাইলে দেখবেন কোনো মেসেজ আসছে কিনা, এভাবে হচ্ছে স্ক্রল করবেন, তাহলেই অ্যাক্টিভ দেখাবে। ম্যাম আমার গিফট কি দেখবো? আমি ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দিই। না, গিগ এখন দেখবো না, গিগ পাবলিশ করেন, তারপর হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে দেখে দিব। এরপরে হচ্ছে ও, আপওয়ার্ক মার্কেট প্লেসের ক্লাস হবে, এরপরে হচ্ছে প্রবলেম সলভিং হবে। বুঝতে পারছি। না দেখলে একটু ভালো হইতো, কারণ হচ্ছে আমি তো নতুন এই হিসাবে কিছু বুঝি না, বানাইছি একটা, দেখে এই জন্য দিব বলতেছি। সিফাত, আমি দেখে দিব বলেছি। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাই কি আমি পাবলিশ করব নাকি রাখি দিব? এটা আপনার ইচ্ছে, একটু। আচ্ছা ম্যাম, তাহলে আমি পাবলিশ করবো না। ঠিক আছে। ওকে ম্যাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাফিজ বলেন। সালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার প্রশ্ন হলো যে নতুন অবস্থায় 4টার বেশি গিগ দেওয়া যাবে না, কিন্তু এই 4টা গিগ দেওয়ার পরে যদি কেউ অর্ডার না পায় সেই সুবাদে কি ওই গিগ গুলো কি ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগ দিবে না?
এই সম্পর্কে একটু জানতে চাই। এটা তার ইচ্ছে। মানে পরে আবার গিগ দেওয়া যাবে, এই তো? জি। আর হ্যালো। কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই, এটাই জানতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে। আলামিন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম এই যে আপনি যে গিগটা ইয়ে করছেন, এটাতে গিগের টাইটেল, তারপরে অন্যান্য যে ইয়েগুলা দিয়েছেন, হুবাহুব এগুলা দেওয়া যাবে না অন্য কিছু চেঞ্জ করে দিতে হবে? অবশ্যই দেওয়া যাবে না, কিচ্ছু কপি করা যাবে না, সব ইউনিক হতে হবে। ও, আর আরেকটা বিষয় হলো যে প্রোফাইল ডিসক্রিপশন যেটা, ওটা কি চ্যাট জিপিটির হেল্প নেওয়া যাবে? হ্যাঁ যাবে, চ্যাট জিপিটি থেকে তৈরি করে আপনি একটু মডিফাই করে নেবেন, নিজের মতো করে একটু সাজিয়ে নেবেন। জি। আর ম্যাডাম, ওই অর্ডার কিভাবে আসে বা তারপরে ওগুলা তো আমরা জানি না, ওগুলা কি জানবেন দেখাই? ধীরে 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 ধীরে। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। বিপুল বলেন। ম্যাডাম, আমার একটু জানার ছিল, সেটা হলো ওই যে বলছিলেন যে আহ, কিভাবে পেজ হ্যান্ড ওভার করবো, ফেসবুকের আইডি অথবা ইমেল দিয়ে। জি। হ্যালো। হ্যাঁ। তো যদি ওইভাবে আমি হ্যান্ড ওভার করে দেই, তখন পেমেন্ট উনি যদি না দিলে তখন কি হবে? তখন এটা কিভাবে? আমি যতটুকু শুনেছি যে এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে যে কাজ নিলেও টাকা অটোমেটিক অ্যাকাউন্টে আসবে, সেই রকম এসক্রো অ্যাকাউন্ট মেনটেন হয় কি না, কিভাবে বুঝি না সিস্টেমটা? মার্কেট প্লেসে ভাইয়ারা যখন অর্ডার দেয় অ্যাডভান্স পেমেন্ট করে তারপর অর্ডার দেয়, এখানে কোনো টাকা ইয়ে হওয়ার কোনো অপশনই নাই। আর আচ্ছা, মার্কেট গিগ মনে প্লেসের করেন। বাইরে যদি কাজ করেন, লোকাল ক্লায়েন্টদের কাজ করেন, সেক্ষেত্রে পেমেন্ট 50% পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নেবেন, এরপর 50% কাজ শেষ হওয়ার পরে। ম্যাডাম, যখন এই গিগ গিগ সাবমিট করা হয়, মনে করেন 8-10 দিন আমি পেলাম না, তখন কি নতুন করে গিয়ে আবার সাবমিট করতে ওইগুলো উইথড্র করে? হ্যাঁ করতে পারেন, এডিটও করা যায়, এডিট করা যায়, ডিলিট করা যায়, সবই করা যায়। সাধারণত কতদিন একটা গিগ রাখা যায় বা রাখা উচিত? এগুলোর কোনো ইয়ে নাই, কতদিন রাখা উচিত, আমার 4 বছর যাবত একটা গিগ আছে। ও আচ্ছা। অন্য প্রসঙ্গে একটা কথা বলবো, সেটা হলো যে আমেরিকাতে একটা ওয়েবসাইট আছে, ইনডিড.কম। ওখানে কি মানে এখান থেকে কি মানে অ্যাকাউন্ট করা সম্ভব কিনা আমার বা জানা কাজ? নেই, আমার জানা নেই এই ওয়েবসাইট সম্পর্কে। আচ্ছা, আমি শুনছি এটা রিনাউন্ড একটা মানে ওয়েবসাইট আমেরিকার। আচ্ছা, হতে পারে, আমি আমি জানি না, আমার নলেজ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।